জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তন, কাকে বেছে নিচ্ছেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। শিবির ছাত্রদল সংঘর্ষ, সক্রিয় হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ, থাকছে প্রতিবেদনে। বিএনপি সরকার আওয়ামী লীগের পথেই দেশকে নিয়ে যাচ্ছে, নাহিদ ইসলাম, থাকছে প্রতিবেদনে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে ফ্যাসিবাদী পথ অনুসরণ করছে, জামায়াত আমির, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তন, কাকে বেছে নিচ্ছেন শেখ হাসিনা। ১৯৮১ সাল থেকে টানা ৪৪ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। একাধিকবার নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন, এ নিয়ে কোনো পর্যায়েই তিনি প্রকাশ্যে মুখ খোলেননি। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর আওয়ামী লীগ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রমও নিষিদ্ধ করে রেখেছে। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং সেখানে তার রাজনৈতিক কার্যক্রম কঠোর সীমাবদ্ধতার মধ্যে চলছে। তার গতিবিধি, দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা, সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। এমতাবস্থায় দলের উত্তরাধিকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনা। এক প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়না ওয়াজেদ পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন। পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকী ববিরও। বিবিসি জানায়, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বের রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেল অনুসরণ করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলেমেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলের সভাপতি শেখ হাসিনা। ইতিমধ্যে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে অনির্দিষ্টকালের ছুটিতে গিয়েছেন এবং সক্রিয়ভাবে রাজনীতিতে অংশ নিচ্ছেন। অন্যদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা। তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন। বিবিসি আরও জানায়, সায়মা ওয়াজেদ যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন, শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি। অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে, কর্মসূচির ক্যালেন্ডার স্থির করতেও সাহায্য করছেন। এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার সরাসরি দেখা করার ক্ষেত্রে যেহেতু অনেক বিধিনিষেধ আছে, তাই সে কাজটাও এখন অনেকাংশেই সায়মা ওয়াজেদের ওপর বর্তেছে। গত ২ মাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন। তবে এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরে এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চায়নি বলে জানিয়েছে বিবিসি বাংলা। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত দাবি করছেন, এই বিষয়টি নিয়ে দলের ভেতরে এখনও কোনো আলোচনাই হয়নি। আরাফাত বিবিসি বাংলাকে বলেন, সত্যি কথা বলতে আপনি যে সাকসেশন প্ল্যানের কথা বলছেন, সেটা এখন আমাদের অগ্রাধিকারের মধ্যেই পড়ে না। কে কি পদপদবি পেলেন সেটা এখন ভাবারই সময় নয়। দলের মধ্যেও আমরা এটা নিয়ে এখন কথাবার্তা বলছি না। আপনারা জানেন, আমাদের এখন প্রধান লক্ষ্য হল বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা। সেই লক্ষ্যেই সব চেষ্টা নিয়োজিত করা হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, তবে এটুকু বলতে পারি, সভানেত্রীর পরিবারের সব সদস্য যেমন, তেমনি দলের সর্বস্তরের নেতাকর্মী যে যেখানে আছেন, সবাই এই একটা লক্ষ্যেই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। আরাফাতের কথায়ও ইঙ্গিত ছিল। সজীব ওয়াজেদ তো আগে থেকেই ছিলেন, এখন সায়মা ওয়াজেদও আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন। নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও সভাপতি শেখ হাসিনা বেশ কিছু পরিবর্তন এনেছেন বলে জানায় বিবিসি বাংলা। কাগজে কলমে এখনও যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন, সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত। প্রায়
10 মাস আগে ভারতে চলে এলেও তিনি এখনও দলীয় সভাপতির দেখাই পাননি বলে বিবিসি নিশ্চিত হতে পেরেছে। শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের 3 জন নেতার উপর, যারা প্রত্যেকেই আপাতত কলকাতায়। এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ও একদা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আ.ফা.মা. বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। বিএনপি সরকার আওয়ামী লীগের পথে দেশকে নিয়ে যাচ্ছে। নাহিদ ইসলাম। বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। শনিবার 25শে এপ্রিল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল, নতুন করে কোনো স্বৈরতন্ত্র এদেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকে বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে, কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিয়েছে, অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। এনসিপির এই নেতা আরও বলেন, সবশেষে তারা সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপরই তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাস্তবে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতে বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে, অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশে আইন শৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে, সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। বিএনপি সরকার আওয়ামী লীগের পথে দেশকে নিয়ে যাচ্ছে। নাহিদ ইসলাম। বিএনপি সরকার বাংলাদেশকে আওয়ামী লীগের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথেই বিএনপি বাংলাদেশকে নিয়ে যাচ্ছে। বিএনপি যদি আওয়ামী লীগের পথে, পুরনো স্বৈরাচারের পথে এদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ আবারও রুখে দাঁড়াবে। শনিবার 25শে এপ্রিল দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে নাহিদ ইসলাম এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, 2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ একটি পরিবর্তনের স্বপ্ন দেখেছে। বাংলাদেশের মুক্তিকামী জনগণ প্রতিজ্ঞা করেছিল, নতুন করে কোনো স্বৈরতন্ত্র এদেশে ফেরত আসতে দেওয়া হবে না। সেই প্রতিজ্ঞা থেকে বাংলাদেশের সংস্কারের কার্যক্রম শুরু হয়। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে প্রতি পদে পদে বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছে। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে, কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিয়েছে, অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। এনসিপির এই নেতা আরও বলেন, সবশেষে তারা সেই সময়ে রাজনৈতিক বাস্তবতার চাপে গণভোটে রাজি হলেও আমরা দেখতে পেলাম যে নির্বাচনের পরপরই তারা গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। যে বিএনপির জন্ম হয়েছে
হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। বাস্তবে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে জনগণের মন ভোলানোর চেষ্টা করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড দিতে দিতে বিএনপির তেল ফুরিয়ে গিয়েছে, জ্বালানি ফুরিয়ে গিয়েছে। অথচ মন্ত্রীরা সংসদে বলছে কোনো জ্বালানি সংকট নাই। বাস্তব সমস্যাকে অস্বীকার করছে, অর্থনৈতিক সমস্যাকে অস্বীকার করছে। দেশে আইন শৃঙ্খলার যে ক্রমাগত অবনতি হচ্ছে সেটাকেও অস্বীকার করছে বর্তমান সরকার। আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, তারেক রহমানের বক্তব্য ঘিরে বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে তারেক রহমানের এক বক্তব্যকে কেন্দ্র করে। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও পাল্টাপাল্টি বক্তব্য। একটি জনসভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক পরিবেশ পরিবর্তনের জন্য কঠোর পদক্ষেপ প্রয়োজন। তিনি ইঙ্গিত দেন, অতীতের কিছু কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেই প্রেক্ষাপটে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অংশগ্রহণ সীমিত হওয়া উচিত বলে তিনি মনে করেন। তবে তাঁর বক্তব্যের একটি অংশ জুলাই আন্দোলনের মধ্যে পালিয়ে যাওয়া নিয়ে ভিন্ন মত রয়েছে। শেখ হাসিনাকে ঘিরে এ ধরনের দাবির পক্ষে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নেই। ফলে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিক ভাষণের অংশ হতে পারে এবং তা যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়। এই মন্তব্যের পর আওয়ামী লীগের নেতারা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, একটি গণতান্ত্রিক দেশে কোনো দলকে রাজনীতি থেকে বাদ দেওয়ার কথা বলা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা আরও বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, ইতিহাস ও উন্নয়নের সঙ্গে গভীরভাবে জড়িত, তাই তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের বক্তব্যকে সমর্থন করে বলছেন, এটি দেশের রাজনৈতিক সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি অংশ। তাদের মতে অতীতের ঘটনাগুলোর জন্য দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণ আরও বাড়িয়ে দিতে পারে। তারা বলছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ এবং কোনো দলকে সম্পূর্ণভাবে বাদ দেওয়ার ধারণা বাস্তবসম্মত নয়, বরং আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই রাজনৈতিক প্রতিযোগিতা হওয়া উচিত। আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সাধারণত মনে করেন, বহুদলীয় গণতন্ত্রের রাজনৈতিক অন্তর্ভুক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কোনো দলকে নিষিদ্ধ বা বাদ দেওয়ার সিদ্ধান্ত হলে তা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন এটি একটি শক্ত অবস্থান, আবার কেউ মনে করছেন এটি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সব মিলিয়ে তারেক রহমানের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এটি যেমন রাজনৈতিক অবস্থানের একটি প্রতিফলন, তেমনি ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশনাও নিয়ে প্রশ্ন তুলছে। তবে শেষ পর্যন্ত বাস্তবতা নির্ভর করবে আইনি কাঠামো, রাজনৈতিক সমঝোতা এবং জনগণের মতামতের ওপর।